আজ এইচএসসি ইংলিশ গ্রামার থেকে আলোচনা করব ইউজেস অফ সাম স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। ওয়াজ বর্ন অথবা বি বর্ন এর ব্যবহার কোথায় হয়? জন্ম শুরু থেকে বোঝাতে বি বর্ন ব্যবহৃত হয়। বি বর্ন বলতে এম ইজ আর ওয়াজ আর বর্ন বোঝায়। হি ইজ, যেমন হি ইজ বর্ন অ্যাজ ডিফ। জন্ম তারিখ, জন্মস্থান থাকলে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন বসে। যেমন তানভীর ওয়াজ বর্ন ইন 18 সেপ্টেম্বর 2011। হ্যাভ টু অথবা হ্যাজ টু অর্থাৎ মাস্ট অর্থাৎ অবশ্যই বাধ্যতামূলক বা প্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু পাস ইন দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে। লেট অ্যালোন ব্যবহার করা হয় সেসব ক্ষেত্রে যেখানে চিন্তা করা যায় না, ভাবা যায় না এরূপ অর্থে। যেমন হি ক্যান নট ওয়াক 5 কিলোমিটার্স, সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, 5 কিলোমিটারের কথা তো ভাবাই যায় না। উড রেদারের মানে হচ্ছে বরং ভালো। উড রেদার দেন বা উড সোনার দেন, উড রেদার দেন, উড সোনার দেন এর অর্থ বরং। তবুও জাতীয় সেন্টেন্সের ব্যবহৃত হয়। উড রেদার একটি মডাল, ইয়া প্রেজেন্ট ফর্ম এর আগে বসে। দুটি কাজ বা অবস্থার মধ্যে দুটিই কঠিন, তার মধ্যে থেকে একটি পছন্দনীয় হলে উড রেদার বসে। সাধারণত এর পরে দেন থাকে। এক্সাম্পল হচ্ছে আই উড রেদার স্টার্ভ দ্যান স্টিল। বাক্যটির অর্থ হচ্ছে আমি বরং অনাহারে থাকব, তবু চুরি করব না। আই উড রেদার ডাই দ্যান বেগ, আমি বরং মরে যাব, তবু ভিক্ষা করব না। হ্যাড বেটারের অর্থ হচ্ছে বরং ভালো, তবুও ভালো। যেমন ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার বরং এখন বাড়ি যাওয়াই ভালো বা উচিত। এই ধরনের সেন্টেন্সে যদি ও হ্যাড থাকে তবুও এটা পাস্ট টেন্স নয়, এটা প্রেজেন্ট এর ফিউচার অর্থ প্রকাশ করে। হ্যাড বেটারের পর ইনফিনিটিভ টু বসে না, সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হ্যাড বেটার একটি মডাল, ইয়া প্রেজেন্ট ফর্ম এর আগে বসে, কারণ আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কোনো কিছু করা ভালো এমন বোঝাতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। যেমন ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার বরং ভালো এই স্থানটা ত্যাগ করা। ইউ হ্যাড বেটার ওয়্যার এ কোট হোয়েন ইউ গো আউট, তোমার বরং ভালো হবে একটা কোট পরিধান করা যখন তুমি বাইরে বের হও। ইউ হ্যাড বেটার গো দেয়ার, তোমার বরং সেখানে যাওয়া ভালো। হোয়াট ইফ, এখন আমরা জানবো হোয়াট ইফ নিয়ে। হোয়াট ইফ কী হবে, কোনো কিছু ঘটার ভয় প্রকাশ করতে হোয়াট ইফ ব্যবহৃত হয়। ইহা সাধারণত একটি ড্যাশ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যেমন হোয়াট ইফ আই হ্যাড বিন ইন দ্য জার্নি, কী হবে যদি আমি জার্নি করতাম। তারপরে হটস লাইক বা হট ডাজ লুক লাইক, কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোনো অদ্ভুত বা কাল্পনিক কিছু দেখতে ইত্যাদি সম্বন্ধে জানার জন্য হটস লাইক ব্যবহৃত হয়। এক্ষেত্রে বাক্যে কী থাকে, দুটি ড্যাশ এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। হট ওয়াজ ইউ এক্সাম লাইক, এ বাক্যে হট এবং মাঝখানে ডট অর্থাৎ কিছু আছে এবং শেষে লাইক বসেছে। প্রথমে হট এবং শেষে লাইক। অ্যাজ সুন অ্যাজ কোনো একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ হি স মি হি কল্ড মি, যেই না সে আমাকে দেখেছিল সে আমাকে ডাক দিয়েছিল। বাংলা ভাষায় সংখ্যাবাচক নাউনের পূর্বে একক সংখ্যা
একটি, একখানা, একজন ইত্যাদি ব্যবহার করলেও চলে, না করলেও চলে, কিন্তু ইংরেজিতে এ বায়ান অবশ্যই ব্যবহার করতে হয়। যেমন ঢাকা একটি পুরাতন শহর, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। সে একজন ভালো ছেলে, কিন্তু আমার একজন বলার দরকার হয় না, সে ভালো ছেলে, সাধারণত আমরা এরকম বলে থাকি। তার ইংলিশ হবে হি ইজ এ গুড বয়। অর্থাৎ এখানে একজন বাংলায় না বললেও ইংলিশে যখন আমরা সেন্টেন্স লিখবো তখন এ দিতে হয়। ইউজ টু, অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে সকল পার্সন এ ইউজ টু ব্যবহৃত হয়। আই ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার, যেমন আমি পানি পান করতাম। ইট ইজ টাইম বা ইটস হাই টাইম, কোনো কাজ করার সময় ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত। এর বোঝালে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর ব্যবহার হয়। যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এটাই উপযুক্ত সময় ছিল আমাদের বাড়ি যাওয়ার। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, আমাদের উপযুক্ত সময় হয়েছিল যে আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করার। তাই এখানে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যদি থাকে সেক্ষেত্রে আমরা আনকমপ্লিট বা ইনকমপ্লিট অংশে আমরা সাবজেক্টের পরে আমরা ভার্বের পাস্ট ফর্ম দেব। এখন জানবো নো সোনার হ্যাড ডট ডট দেন, অথবা স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে ইত্যাদি অর্থ প্রকাশ পায়। এক্ষেত্রে দেন বা হোয়েন পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স এবং হোয়েন বা দেনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। যেমন নো সোনার হ্যাড আই গান আউট দেন হি কেম, তাহলে হচ্ছে যেই না আমি বাইরে গিয়েছিলাম সেই সে এসেছিল। তো এখানে প্রথম অংশে নো সোনার হ্যাড যে অংশ আছে সেখানে সাবজেক্টের প্রথম অংশটা পাস্ট পারফেক্ট করা হয়েছে, আর দ্বিতীয় অংশ দেনের পরে যে অংশটা আছে সেটাকে পাস্ট ইনডিফিনিট করা হয়েছে, এই জন্য সাবজেক্ট হির পরে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া হয়েছে কেম। স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, যে আমরা স্টেশনে পৌঁছেছিলাম তখন ট্রেনটা ছেড়ে দিল। স্কার্সলি হ্যাড যদি থাকে তাহলে হোয়েন ব্যবহৃত হবে, আর হার্ডলি হ্যাড থাকলে ও হোয়েন ব্যবহৃত হবে। যেমন হার্ডলি হ্যাড উই রিচড দ্য কলেজ হোয়েন দ্য এক্সামিনেশন বিগান, যেই না সে কলেজে পৌঁছেছিল সেই পরীক্ষা শুরু হয়েছিল। অ্যাজ ইফ বা অ্যাজ দো কোথায় ব্যবহৃত হয়? অ্যাজ ইফ বা অ্যাজ দো যেন অর্থ প্রকাশ করে। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, আবার প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, সে এমনভাবে বিষয়টা বলে মনে হয় যেন সে হি নিউ ইট সেটা জানতো। তাহলে হি টেলস দ্য ম্যাটার এখানে প্রেজেন্ট টেন্সে আছে প্রথম অংশ, তাই আমরা পরের অংশ পাস্ট ইনডিফিনিট করেছি, হি নিউ লিখেছি, অর্থাৎ হির পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি। হি টোল্ড দ্য ম্যাটার, সে বিষয়টা বলেছিল অ্যাজ ইফ যেন মনে হয় হি হ্যাড নোন ইট, সেটা জেনে এটা তার জানা ছিল। এখানে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিটে আছে, তাই পরের অংশ পাস্ট পারফেক্ট হয়েছে, অর্থাৎ সাবজেক্ট হির পরে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হি হ্যাড নোন ইট। শি proceeded as though I had not spoken, কোনো কিছু হওয়া বোঝাতে আনরিয়াল পাস্টের অর্থ প্রকাশ করতে অ্যাজ দো বা অ্যাজ ইফ বা উইশ এর পরে ওয়ার বসে। যেমন হি রানস ফাস্ট অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড, সে দ্রুত দৌড়ায় অ্যাজ দো যেন মনে হয়েছিল হি ওয়ার এ ম্যাড, সে পাগল ছিল। হি ডোনেটস মানি, সে টাকা দান করে অ্যাজ ইফ মনে হয় হি ওয়ার এ রিচ ম্যান, সে ছিল কি একটা ধনী ব্যক্তি। আই উইশ আই ওয়ার চাইল্ড এগেন, আমার ইচ্ছা হয় আমি আবার শিশু হতে পারতাম পুনরায়।
উইশ এর ক্ষেত্রে ওয়ার টু বি ভার্ব ছাড়াও ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কুড বা মাইটও বসতে পারে। যেমন আই উইশ, এখানে আই ওয়ার না বসায় আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমার ইচ্ছা আমি যদি আকাশে উড়তে পারতাম। এরপর দেয়ার, দেয়ার সাবজেক্ট হিসেবে বসে, বাক্যের প্রথমেই বসে। দেয়ারকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করে থাকি: ইন্ট্রোডাক্টরি দেয়ার, এক্সপ্লিটিভ দেয়ার আর অ্যাডভার্ব দেয়ার। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হলো ইজ, ওয়াজ, হ্যাভ, ইজ ওয়াজ, হ্যাজ, এইগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর ভার্বের সাথে যদি এস বা ইয়েস যোগ থাকে সেগুলো সিঙ্গুলার ভার্ব। অবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। আর প্লুরাল ভার্ব কোনগুলো? আর, ওয়ার আর হ্যাভ। যেমন দেয়ার ওয়াজ এ মিস্টেক ইন দিস লেটার, এই চিঠিতে একটা ভুল ছিল। এখানে অবজেক্ট এ লেটার, এটা সিঙ্গুলার অবজেক্ট, তাই এখানে ভার্ব ও সিঙ্গুলার ব্যবহার করা হয়েছে। ওয়াজ সাহায্যকারী ভার্ব এবং এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাই দেয়ার ওয়াজ এ মিস্টেক ইন দিস লেটার। দেয়ার আর টাইগার্স ইন দ্য জঙ্গল, জঙ্গলে টাইগার্স, এই বনের বাঘ থাকে। তাই এখানে অবজেক্ট হচ্ছে কি? বাঘ। কি থাকে? বাঘ থাকে। তাহলে বাঘ, এখানে টাইগার্স এস আছে, অর্থাৎ প্লুরাল অবজেক্ট আছে। আর প্লুরাল অবজেক্ট থাকার কারণে দেয়ারের পরে যে ভার্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব, আর ব্যবহার করা হয়েছে। ঠিক অবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর অবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এই হিসাব করে আমাদের দেয়ারের পরে ভার্ব বসাতে হবে।